বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনের কথা হবে থার্ড মের আইএলটিএস এক্সামের কোশ্চিন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল এবং এগুলোর আনসার কী ছিল, এছাড়াও রাইটিং টেস্ট 1 এবং 2 এর কোশ্চিনই বা কী ছিল সেটাও আমরা দেখব। এবং গত কয়েক মাসের আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 8 মের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন পাবেন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ পাবেন, যেখান থেকে মেন এক্সামে ইনশাল্লাহ আপনারা কমনও পেয়ে যাবেন স্পিকিং পার্টটা। আমাদের স্পিকিং মক টেস্ট কেমন হয়ে থাকে, স্টুডেন্টদের ফিডব্যাক কেমন, সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা ইউটিউবের কমিউনিটি সেকশন ভিজিট করতে পারেন, সেখানে প্রচুর স্টুডেন্টের রিভিউ দেওয়া আছে। সো আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা লিসেনিংটা দেখব। 3 তারিখের লিসেনিংটা ওভারঅল ইজি টু মডারেটের মধ্যেই আসলে ছিল। এখানে পার্ট 1 ছিল গ্যাপ ফিলিং, 1 ওয়ার্ড অর এ নাম্বার। পার্ট 2তে ম্যাপ এবং এমসিকিউ ছিল, প্লেন এমসিকিউ। দেন পার্ট 3তে এমসিকিউ প্লাস ডাবল এমসিকিউ ছিল এবং পার্ট 3 কিছুটা চ্যালেঞ্জিং ছিল, অর্থাৎ মডারেট আমি এখানে বলবো। পার্ট 4-এ গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। সো ওভারঅল আমি যদি বলি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 4 মোটামুটি ইজির মধ্যেই ছিল, পার্ট 3টা মডারেট ছিল। সেই হিসেবে আমরা মোটামুটি ইজি টু মডারেটের মধ্যেই আপনার 3 তারিখের লিসেনিংটাকে রাখছি, খুব বেশি আসলে মডারেট হয়নি। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটাও আসলে আমি বলবো যে ইজি টু মডারেটের মধ্যেই ছিল, খুব বেশি মডারেটও আসলে না। আমরা লাস্ট কয়েকটা এক্সামের সাথে যদি কম্পেয়ার করি এটাকে, সো প্যাসেজ 1 যেটা ছিল গ্যাপ ফিলিং এবং ট্রু ফলস নট গিভেন ছিল, কোশ্চিন ওয়ার্ডের একটু চান্স থাকতে পারে। সো এটা প্যাসেজ 1 যেটা ছিল ইজির মধ্যেই মোটামুটি ছিল। প্যাসেজ 2 আমি দেখেছি আসলে কোশ্চিন এবং আনসার সব কিছু একটু মিলিয়ে দেখেছিলাম। মোটামুটি ইনফরমেশন ম্যাচিং থাকলেও ইনফরমেশন ম্যাচিংয়ে খুব বেশি রকমের প্যারাফ্রেজিং ছিল না, ম্যাচ করা যাচ্ছিল ইজিলি এটা। এবং নেম ম্যাচিং ছিল প্লাস সামারি ছিল। সো প্যাসেজ 1 ইজি ছিল, প্যাসেজ 2 যেটা ছিল এটা ইজি টু মডারেটের মধ্যে। অন্যদিকে প্যাসেজ 3 সহজ কোশ্চিন, একবারে ক্যামব্রিজ লেভেলের, যদিও আসলে 40টা একটু ভিন্ন, 40 নাম্বার কোশ্চিনটা। তাছাড়া অন্যগুলো অর্থাৎ এমসিকিউ, ইয়েস নো নট গিভেন, সামারি উইথ ক্লু একবারে ক্যামব্রিজ প্যাটার্নের হলেও আসলে ইয়েস নো নট গিভেন আমরা সলভ করতে পারি ইজিলি, কিন্তু গ্যাপ উইথ ক্লু অর্থাৎ সামারি উইথ ক্লু অনেকেই আসলে প্যারাফ্রেজিংয়ের কারণে পারে না। যারা একদম মাঝারি রকমের স্টুডেন্ট আছে, যারা ভালো স্টুডেন্ট আসলে তাদের জন্য এই রিডিংটা খুবই ইজি একটা রিডিং মোটামুটি ছিল, খুব বেশি ডিফিকাল্ট ছিল না। সো প্যাসেজ 3 আসলে মডারেট ছিল। সো সেই হিসাবে আমি আসলে বলবো যে ইজি টু মডারেটের মধ্যেই ছিল লাস্ট 4-5টা এক্সাম কম্পেয়ার করলে, যেগুলোতে প্রচুর পরিমাণে ম্যাচিং ছিল এবং খুব বেশি টাইম কনজিউমিং ছিল, সেই তুলনায় এটা কম টাইম কনজিউমিং একটু ছিল। দেন আমরা রাইটিং টেস্ট 1 নিয়ে যদি কথা বলি, ইজি একটা লাইন গ্রাফ ছিল। সো এটা নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকার কথা না এবং আশা করা যায় যে ভালোই হয়েছে এটা। দেন রাইটিং টেস্ট 2 ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। ডিসকাশন অ্যাসে আসলে ইদানিং অনেক বেশি আসতেছে, যেটা মাঝে কিন্তু অনেক সময় ধরে ডিসকাশন অ্যাসে খুব কম এসছে। একটা ডিসকাশন এসে আসলে দেখা যাচ্ছে 3-4টা এক্সামে আসলে আর ডিসকাশন খুঁজে পাওয়া যেত না, এমন হতো। কিন্তু এবার লাস্ট আসলে 4টা এক্সামের মধ্যে 3টা এক্সামেই আসলে 4টা কি 5টা এক্সামের মধ্যে 3টাতেই ডিসকাশন এসে আসছে, যেটা খুবই রেয়ার একটা কেস। এবং ইজি একটা টপিক ছিল চিলড্রেন এবং হেলথ রিলেটেড, এটা নিয়েও মনে হয় না আইডিয়া জেনারেট করতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা। সো ওভারঅল আমরা বলতে পারি যে 3 তারিখের এক্সামটা আসলে একটু ভালোই গেছে স্টুডেন্টদের জন্য এবং ইজি টু মডারেট লেভেলের একটা এক্সাম ছিল। আশা করা যায় যে এই এক্সামে ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে ভালো রেজাল্ট করবে। দেন আমরা 8 তারিখের প্রেডিকশন নিয়ে যদি কথা বলি, লিসেনিংটা আমার কাছে মনে হয় না খুব বেশি মডারেট হওয়ার পসিবল। এখানে ইজির মধ্যে আসলে আপনারা মোটামুটি পেয়ে যাবেন, কিছু না মডারেট। এক্ষেত্রে আমি বলবো যে লাস্ট বেশ কয়েকটা এক্সামে আমি খুব ভালোভাবে ফলো করতেছি। একটা এক্সামে আসলে 1 ওয়ার্ড আসতেছে আর একটা এক্সামে 2 ওয়ার্ডস আসতেছে। সো সেক্ষেত্রে 8 তারিখে আপনারা 2 ওয়ার্ডসের একটু প্রিপারেশন নিয়ে যাবেন পার্ট 1 এবং 4 এর ক্ষেত্রে। এটা আপনাদের জন্য আসলে ভালো হবে, অ্যাডভান্টেজ দেবে। এক্ষেত্রে আপনারা প্র্যাকটিস প্লাস
প্র্যাকটিস করতে পারেন যে কোনো একটা বই, প্র্যাকটিস প্লাস 2 হতে পারে, 3 হতে পারে আপনাদের কাছে যদি থাকে, অথবা লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন, অথবা এইগুলো আসলে ইউটিউবে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা জাস্ট প্র্যাকটিস করে নিতে পারেন। প্র্যাকটিস প্লাস 1 এবং প্র্যাকটিস প্লাস 2 এবং 3 যে কোনো একটা বই দেখলেই হবে। এক্ষেত্রে বলবো যে পার্ট 1 এবং 4 ইজির মধ্যেই আপনারা পাবেন। পার্ট 2 এবং 3-র ক্ষেত্রে আমি বলবো যে ডাবল এমসিকিউ এবং এমসিকিউ পাশাপাশি বক্স ম্যাচিং, এই তিনটার পসিবিলিটি খুবই হাই থাকবে। ইভেন বক্স ম্যাচিং দুইটা পার্টেই আসতে পারে। আর ম্যাপের পসিবিলিটি আছে কম। লাস্ট কয়েকটা এক্সামে আমরা যেটা দেখতেছি, একটা এক্সাম পর পর ম্যাপ আসতেছে, প্রত্যেকটা এক্সামে ম্যাপ রিপিট হচ্ছে না। সো সেই হিসেবে আসলে নেক্সট এক্সামে ম্যাপ আসার পসিবিলিটি কম, তবে অবশ্যই ম্যাপও আপনারা দেখে নেবেন। সো এক্ষেত্রে এই 4টা কোশ্চেন প্যাটার্ন আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটাও আসলে খুব বেশি ডিফারেন্ট হবে না আজকের যে রিডিং, অর্থাৎ 3 তারিখের রিডিংয়ের কোশ্চেন প্যাটার্নের থেকে খুব বেশি আসলে পার্থক্য থাকবে না। মোটামুটি সিমিলার কোশ্চেন প্যাটার্নই আশা করা যায় পাবেন। এক্ষেত্রে প্যাসেজ 1-এ ট্রু ফলস নট গিভেন আশা করা যায় এটাই থাকবে। পাশাপাশি অবশ্যই আমি বলবো যে শর্ট কোশ্চেনের প্রিপারেশনটা নিয়ে রাখবেন প্যাসেজ 1-এর জন্য। অ্যান্ড প্যাসেজ 2-তে আপনারা স্টেটমেন্ট ম্যাচিংই আশা করা যায় পাবেন, এটাই বেশি আসতেছে। লিস্ট অফ হেডিংয়ের সংখ্যাটা এবার কমে গেছে এখন, তবে লিস্ট অফ হেডিংও দুইটাই আপনাদেরকে দেখে যেতে হবে, যে কোনো একটা তো আসেই, তাই না? সো লিস্ট অফ হেডিংয়ের তুলনায় স্টেটমেন্ট ম্যাচিং ইদানিং বেশি আসতেছে। পাশাপাশি সামারি আপনারা দেখবেন এবং নেম ম্যাচিং, এই কয়েকটা কোশ্চিন প্যাসেজ 2-এর জন্য দেখবেন। প্যাসেজ 3-এর ক্ষেত্রে এমসিকিউ, ইয়েস নো নট গিভেন এবং সামারি এগুলোই আসার পসিবিলিটি আছে। পাশাপাশি একটু ম্যাচিং টাইপের কোশ্চিন সলভ করা ভালো, সেটা অবশ্যই সেন্টেন্স এন্ডিং। যদি কোনোভাবে সেন্টেন্স এন্ডিং মিস হয় সেক্ষেত্রে প্যাসেজ 2-তে ডাবল এমসিকিউ আসতে পারে, প্যাসেজ 3-তে নেম ম্যাচিংও চলে আসতে পারে। অর্থাৎ 8 তারিখে একটু যে রিডিংগুলো হবে টাইম কনজিউমিং হবে, খুব বেশি আসলে ডিফিকাল্ট হবে না, আমার কাছে যেটা মনে হয় খুব বেশি ডিফিকাল্ট হবে না। মোটামুটি একটু আজকে যেরকম হয়েছে ইজি টু মডারেট, এরকমই হবে, একটু টাইম কনজিউমিং, যার ফলে রিডিংটা একটু মডারেট হতে পারে। সো যারা এক্সাম দেবেন একটু সতর্ক থাকবেন যে কোন ধরনের কোশ্চেন প্যাটার্নগুলো আগে সলভ করবেন, যেগুলো বেশি টাইম কনজিউম করবে সেগুলো একটু পরে রেখে দেন, শেষের দিকে সেগুলো সলভ করে, এটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে লেটেস্ট কিছু বই প্র্যাকটিস করতে পারেন, পাশাপাশি অফিসিয়াল গাইড প্র্যাকটিস করতে পারেন। আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমার টেলিগ্রামে যুক্ত হবেন, যেটার লিঙ্ক ফেসবুকে আমি দিয়ে দিয়েছি এবং ফেসবুকের লিঙ্ক কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি টেলিগ্রামে আমি বেস্ট অ্যাটলিস্ট দুইটা ফুল টেস্ট দেওয়ার ব্যবস্থা করব, অর্থাৎ মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা করব। সেখান থেকে সেই 2টা টেস্ট দিলে মোটামুটি রিডিং অ্যান্ড লিসেনিং অ্যান্ড রাইটিং কোন ধরনের কোশ্চিন প্যাটার্ন হতে পারে বা কী ধরনের জিনিস আসতে পারে সেগুলো নিয়ে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করবে, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। অ্যান্ড রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রে আমি বলবো যে 8 তারিখ এবং 17 তারিখ দুইটার জন্যই বলবো এই কয়েকটা প্র্যাকটিস করলেই চলবে। আশা করা যায় যে 8 তারিখে ম্যাপ অ্যান্ড টেবিল এর মধ্যেই থাকবে, ম্যাপ অ্যান্ড ডায়াগ্রাম কিন্তু একসাথে, জাস্ট আমি ম্যাপ লিখেছি, ম্যাপ ডায়াগ্রাম একসাথে, তবে ইদানিং ম্যাপ বেশি আসে, অ্যান্ড টেবিল আর পাশাপাশি বার চার্ট, এই কয়েকটা একটু ইম্পর্ট্যান্ট বেশি আসলে, ঠিক আছে? আর পাই চার্টের ব্যাপারটা হলো যেটা আমি এর আগের ভিডিওতেও আসলে মেনশন করেছি, যেটা 1 ফেব্রুয়ারির পর পাই চার্ট আর কখনোই আসেনি, সেজন্য পাই চার্টটা আপনাদেরকে সবসময় দেখতে হবে। পাই চার্ট যে সময় আসবে পরপর কয়েকটা এক্সামে পাই চার্ট আসবে, সো এই জন্য পাই চার্ট আপনারা দেখবেন, জাস্ট 2টা পাই এবং 3টা পাই। আমি বেশ কিছু স্যাম্পল আসলে টাস্ক 1-এ কী ধরনের স্যাম্পল আসতে পারে বা কাছাকাছি লেভেলের কিছু স্যাম্পল আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, সেখান থেকে আপনারা সেগুলো কালেক্ট করতে পারেন এবং আনসারগুলো সহ দেওয়ার ট্রাই করবো আমি সেগুলোর। অ্যান্ড টাস্ক 2-র ক্ষেত্রে আমি বলবো যে 8 তারিখ অ্যান্ড 17 তারিখের ক্ষেত্রে, প্রথমত 8 তারিখ অপিনিয়ন অ্যান্ড প্রবলেমই আসলে এর মধ্যেই আসলে পাওয়ার কথা, স্পেশালি অপিনিয়ন বেস এসে আসার পসিবিলিটি খুবই হাই, সেটা অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির মধ্যেই থাকার কথা, সর্বোচ্চ গেলে আসলে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টে যাওয়ার কথা, এর বাইরে কোনোভাবেই না। সো অপিনিয়নে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসার পসিবিলিটি হাই থাকবে। পাশাপাশি প্রবলেম সলিউশন আপনারা একটু দেখবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসলে মাঝে একটা এক্সাম গ্যাপ দিয়ে আমরা 2টা এক্সামে দেখেছি, সো পসিবিলিটি কিছুটা থাকতে পারে, একটু আপনার স্ট্রাকচারটা দেখলেই চলবে, এর বেশি কিছু না। আর টপিক্সের মধ্যে আমি বলবো যে গভর্নমেন্ট মানি স্পেন্ডিংয়ের ব্যাপারটা, এটা ভালোভাবে দেখা যেতে পারে। এডুকেশনের ক্ষেত্রে বা চিলড্রেনদের ক্ষেত্রে আপনারা স্কুল বা ইউনিভার্সিটি এডুকেশন এই ধরনের ব্যাপারগুলো দেখা যেতে পারে। অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টের ব্যাপারটা আসতে পারে অ্যাডভার্টাইজমেন্টের,
স্পোর্টসদের ক্ষেত্রে দেখা যেতে পারে, অ্যান্ড এখানে ক্রাইম অ্যান্ড টেকনোলজি এই ব্যাপারগুলো, এই টপিকসগুলো ভালোভাবে দেখা যেতে পারে। পাশাপাশি আরও যে কয়েকটা টপিকস আছে ট্রান্সপোর্ট, এনভায়রনমেন্ট বা সাকসেস রিলেটেড, এই টপিকসগুলো পারলে আপনারা একটু দেখে রাখবেন। আশা করা যায় যে এগুলোর মধ্যে থেকেই পাবেন, আশা করা যায় আপনারা। আর স্পিকিংয়ের ব্যাপারটা যেটা হলো, সেটা হলো এখন নতুন টপিকস ইন্ট্রোডিউস হচ্ছে। যারা আমার কাছে মক দেয় তাদেরকে আসলে স্পিকিং পিডিএফ বা স্পিকিং সাজেশন এগুলো ফ্রিতে প্রোভাইড করা হয়, আলাদাভাবে সেল করা হয় না। এক্ষেত্রে আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে পার্ট ওয়ানের জন্য, অর্থাৎ মেয়ের যে আপডেট টপিকসগুলো আছে সেগুলো সহ 37টা টপিকস প্রোভাইড করা হচ্ছে। আর পার্ট টু এর ক্ষেত্রে অলমোস্ট 60র মতো টপিকস থাকবে, যেগুলোর উপর প্রিপারেশন নিলে আশা করা যায় ইনশাল্লাহ কমনের মধ্যেই থাকবে। সো ওভারঅল আমরা বলতে পারি যে 8 তারিখেও আসলে খুব বেশি মডারেট বা খুব বেশি ডিফিকাল্ট হওয়া পসিবিলিটি একটু কম। আশা করা যায় একটু মোটামুটি ভালো এক্সামে পাবে, তবে রিডিংটা একটু টাইম কনজিউমিং হতে পারে, এটুকুই, এর বেশি কিছু না। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।